হে আমার উম্মত, এই হাদিসটি ভালোমতো শুনিয়া রাখবা। লা ইয়াহিল্লু লিররাজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির জন্য অন্য কোন ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায়, বলে একটু জমি নিয়ে তার সাথে ঝগড়া হয়েছে, একটু কাঁচাল ঝগড়া হয়েছে, যার কারণে ওই মানুষের সাথে সম্পর্ক বা ওই মানুষের সাথে কথা বলে না, ওই মানুষের সাথে ওই মানুষের সামনে যায় না, ওই মানুষটাকে এত হিংসা করে, এত দেখতে পায় না, এত ঘৃণিত মনে করে, বলো ওই ব্যক্তির সাথে তো আমি কথা বলবো না। ওই ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির জানাজার নামাজ আমি পড়বো না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিররাজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। বলে কোন ব্যক্তির জন্য অন্য কোন ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নাই। তাহলে আপনি আমি কোন ব্যক্তির সাথে এরকম 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে থাকবো না। কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে আমাদের জন্য যেহেতু জায়েজ নাই, সেহেতু আমরা সবার সাথে কথাবার্তা বলবো। বলে হয়তোবা আপনার আমার মৃত্যু কোন দিন চলে আসে আপনি আমি জানি না, আপনার আমার হায়াত শেষ হয়ে যাইতে পারে। বলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াত দিয়েছি রে বান্দা। বলে এই 6666 আয়াতের ভিতরে তুমি পৃথিবীর সমস্ত আয়াতকে অস্বীকার করতে পারবে। বলে একটা একটা করে সমস্ত আয়াত অস্বীকার করতে পারবে, কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাযিল করে দিয়েছি, সেই আয়াতটা পৃথিবীর মধ্যে কেউ অস্বীকার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলে চাই সে মানব হোক, দানব হোক, গাউস হোক, কুতুব হোক, ওলি হোক, আবদাল হোক, চাই সে ফেরেশতা হোক, যে কোনো বর্ণের যে কোনো ধর্মের হতে পারে, বলে তাকে মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে সুদীর্ঘের ভিতরে ঢুকিয়া যাও, তারপর আল্লাহ তাআলা হযরত আজরাইলকে হুকুম দিবে, আজরাইল যা যা আমার বান্দা মৃত্যু থেকে পলায়ন করিয়া ওই সুদীর্ঘের ভিতরে ঢুকছে, তাকে বের করা, বের করে তার জানকে কবজ করা। তাহলে বুঝা গেল কি? বলে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আসলে আমরা যদি ইচ্ছা করি যে মৃত্যু থেকে পলায়ন করব, মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব নয়। কিন্তু আপনি আমি যদি জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আপনি আমি কিন্তু পারবো। বলে কেমনে আপনি আমি পারবো? আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলার ইবাদত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করব, জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন এখন থেকে আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার হুকুম মানি। যদি আপনি আমি মানতে পারি, যদি আপনি আমি চলতে পারি, তো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে বরকত দান করবেন, আখিরাতের ভিতরে বরকত দান করবেন। কথা বলেন ঠিক কিনা?